হ্যালো, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আমাকে দেখতে পাচ্ছ, তৈরি হয়ে গেছি। এই যে ড্রেসটা পরেছি, এই যে পিছনে বর, এই যে আমার কাকাতো বোন আর বোনের মেয়ে। এইদিকে তাকা, এইদিকে তাকা, কিছু বল, হ্যালো বল, বলো একটু হাই করে দে। হ্যালো, তা আমরা হ্যাঁ আমরা যাচ্ছি। এই যে ওর মানে আমার কাকাতো বোন, মানে সবচেয়ে বড় যে ও। তুমি একটু সরো, এই যে বৌদি দাঁড়িয়ে আছে। বোন সকাল থেকে কালকে একবার ফোন করেছে, চলে আয় চলে আয়। বলছি যে ঠিক আছে, দেখি কি করি। তো সকাল থেকে মামা এসেছিল, আমার কিছু ব্লগ টক করা হয়নি। মামা এসছে, মায়ের শরীরটা জানো কি হচ্ছে, একদিন হলে খারাপ একদিন হলে ভালো। কালকে মোটামুটি খুবই ভালো ছিল, আজকে আবার শরীরটা খারাপ, মানে কি শরীরটা ঠান্ডা লাগে আর কাঁপে শরীরটা। তো শুয়ে বয়ে আছে। তা আমি বলছি না রে, যাবো না, মায়ের শরীরটা ভালো না। তো কিন্তু ওই বোন বারবার ফোন করে বলছে আয় আয়। বোনেরও একটা মেয়ে, ও মানে মাসি যাবে বলে খুব আনন্দ করেছিল সকাল থেকে। এখন বিকেলবেলা বলছি যাবো না, তোর মনটাও খারাপ হয়ে গেছে। ও আবার ফোন করছে, কিচ্ছু হবে না বাবা, আয়, একটা রাত্রি থেকে চলে যাবি। তো এখন 4টে প্রায় বেজে গেছে, ওর বাড়ি যেতে লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা তো লাগবেই। পান খেয়ে কথা শুরু করে দিয়েছিলাম না, কাশি উঠে গেছে। তো ঠিক আছে, বেশি বক বক করবো না, চলো চলে যাও, অনেক বক বক করে ফেলেছি। এরা এখনো আসছে, এত আসতে কেন? তো আমরা এসে পৌঁছে গেছি, কিন্তু মানে অন্ধকার হয়ে দেখো রাত্রি হয়ে গেছে। এসে দেখি রামকৃষ্ণ সেবা সমিতি, এটা ঠাকুরের কাছে চলে এসছি আবার। তো চলো, হয়ে গেছে আমাদের মিষ্টি মিষ্টি নেওয়া। শালির বাড়ি এসছো? ও আসার পর থেকে বলছিল শালির বাড়ি যাবো, শালির বাড়ি যাবো। মানে শালির বাড়ি আসছে ঘুরতে। ও নতুন বাড়িটা, এই বাড়িটা নতুন করেছে ও। তারপর কালকে সকালে ঘুরে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। নতুন করেছে বাড়িটা। এটা হচ্ছে মেইন ডোর, এটা এখন বন্ধ করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মেইন ডোর, ঢুকে এইখানে একটা রুম। আর এই হচ্ছে আমার কাকাতো বোনের মেয়ে, ওর জন্যই আসা, তানিয়া। তোমার জন্য আসা গো মা। ও মানে মানে কেন আসবে না, মাসি কেন আসবে না? ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এটা হচ্ছে এখানে ওর আর একটা রুম। আর এই হচ্ছে আমার বোনের বর, উনি নেই আজ এই দুনিয়াতে। মেয়েটা যখন ছোট ছিল তখনই উনি মারা গেছে। এর পাশে যে একটা বড় রুম, এখানে ঠাকুর রেখে দিয়েছে। ওর ঠাকুর এখন মানে নিদ্রা দেওয়া হয়ে গেছে। ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, কালকে সকালে আবার দেখিয়ে দেব। আর এই যে বোন এই পাশে চা বসিয়ে দিয়েছে। দুজন মানুষ, মানে এখনো কাজ বাকি রয়েছে। জাস্ট মানে ঘরটা এমনি করে চলে এসছে, এখন অনেক কাজ বাকি আছে, আস্তে আস্তে। বোনের বাড়ি এসে চাটা খেয়ে, জানো ওদের এখানে আবার একটু ঠান্ডা আছে। আমার বাবার বাড়িতে কিন্তু ওখানে এত ঠান্ডা নেই, বা শিলচরেও এত ঠান্ডা নেই, এখানে ভালোই ঠান্ডা। তো চাটা খাওয়ার পর দেখছি বেশ ঠান্ডা লাগছে, তো ব্ল্যাঙ্কেটে বের করে দিয়েছে। এটা গায়ে দিয়ে শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাটছি, বা বাড়িতে ফোন করেছিলাম, মেয়েকে ফোন করেছিলাম, জায়গায় জায়গায় একটু ফোন করছি। আর এই পাশে তখন যে কাকাতো বোনটা, ও শুয়ে পড়ে মানে ঘুমিয়ে গেছে। আর রান্নাঘরে বোন রান্না বান্না করছে, আর জামাইবাবু বসে বসে, মানে আমার বর বসে বসে খুব গল্প গুজব করছে। ওর তো বর নেই না, ও খুব ভালো জানো, খুব ভালো, সবাই খুব ভালোবাসে। ও সবাই আমার বড় মানে আশার প্রত্যেক বলছে না, ও বাড়িটা নতুন করেছে, চলো যাবো। রিতা ইয়ে রূপা ওর নাম, ওর বাড়িটা দেখে আসবো। আর খুব মানে মিশুকেও, তো চলো গিয়ে দেখি এরা কি গল্প করছে। কি গো, শালি জায়াবু বসে বসে গল্প হচ্ছে। শালি জায়াবু এখানে বসে বসে গল্প করছে, আর শালি রান্না বান্না করছে। হ্যাঁ, এখানে হচ্ছে খাসির মাংস। ও জানে আমি মুরগি খাই না, এর জন্য খাসির মাংস। না তুই জানিস তো? না হ্যাঁ হ্যাঁ, তো ভালোই হয়েছে, খাওয়া দাওয়াটা ভালোই হবে। আরো সব কি কি রান্না বান্না করে রেখে দিয়েছে গো। এটা কি ডাল, টমেটো দিয়ে করেছে, মুসুর ডাল। আর এই পাশে এই দেখো সর্বনাশ, এত বড় মাছ কে খাবি রে, সত্যি শুকনো শুকনো করে করেছে।
আর ডাল করেছে, আর কিছু করতে হবে না। না না, একটা খালি বেগুন ভাজা, আর কিছু। আবার বেগুন ভাজা? ওরে বাবা রে, তো কে খাবে রাত্রিবেলা বল? মিষ্টি জিজ্ঞেস করলাম, মিষ্টি দা বলে না, স্লাগ বানাই, তাও না করলো। না না, রাত্রে করে এত সব না। কষানো হয়ে গেছে? আচ্ছা, কষানো হোক। এই দেখো বোনে কষা মাংস দিয়েছে, এবার কষা মাংস খাবো। হাসিস কেন রে? বোনের ঠাকুর ঘর বলতে ও ঠাকুর ঘর বানানো হয়নি তো, এখানে যেমন একটা রুম রয়েছে, খালি বড় রুম, বিরাট বড় রুম। এখানে ও ঠাকুর বসিয়েছে, ও ঠাকুর দেওয়া হয়ে গেছে। এই যে ও হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর এই যে এক বোন ঠাকুর দিচ্ছে, আরেকজন সকালে টিফিন করে নিচ্ছে। আমরা টিফিন করেই চলে যাব। ঘুম থেকে উঠে রাত্রিবেলা কালকে এসছি না, আর ভালো করে বাড়িটা দেখতে পাইনি। ভাবলাম যে সকাল সকালে একটু ভালো করে বাড়িটা দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো ছোট একটা ফুল গাছ লাগিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটার জন্য বিশেষ করে ভিডিওটা শুরু করা। মানে আশ্চর্য লাগে দেখতে, মানে জিনিসটা দেখে। কি জিনিসটা জানো? এই যে গাছের গুঁড়াটা দেখতে পাচ্ছ, দেখেছো কত বড় গাছটা? এটা কি গাছ জানো? আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি। গাছটা তুলসী গাছ। এত বড় তুলসী গাছ একমাত্র বৃন্দাবনে দেখেছিলাম। দেখেছো? এটা বুঝি এই যে কি বিশাল বিশাল পাতাগুলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে পুজো দেওয়ার যে তুলসী সেটা না, এটা হচ্ছে রাম তুলসী বলে, কিন্তু দেখতে একদম অবিকল তুলসী গাছ, মঞ্জুরি। এই যে এটাকে বলে রাম তুলসী। এটা ওষুধ হয়। এই যে অন্যরকম পাতাটা একটু খসখসে একটু। আর এই যে ঢুকি ওর বাড়ি। আমরা বোনের বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি এসে চান টান করে খাওয়া দাওয়া করে এবার মাকে নিয়ে আর মানে আমার দাদার বড় মেয়েটাকে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে ঠাকুর একটু দেখে দিচ্ছি। ঠাকুরে আবার কাপড় টাপড় চেঞ্জ করা হয়েছে, তারা ঠাকুর ঘরে লাইটটা দিচ্ছি। ঠাকুর ঘরে আসলে পরে এত ভালো লাগে। এই দেখো ঠাকুর একদম পুরো পিঙ্ক পিঙ্ক। সবাই মিলে ডাক্তার কাছে যাচ্ছি। এই যে একজন পেশেন্ট আর এই একজন পেশেন্ট, ওরও খুব মাথার যন্ত্রণা, তো ওর জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে। মা, বৌদি, দাদা, আমি সবাই যাচ্ছি। মার একটু চেক আপ রয়েছে 10 দিন পর। এখন ওয়েদারটা খুব ভালো, না ঠান্ডা না গরম। তাও আমার দুপাশে দুজন পেশেন্ট বসে আছে, এদের শুধু ঠান্ডাই লাগে। মায়েরও শুধু ঠান্ডা লাগে। এর জন্যই যাওয়া। এই হচ্ছে হসপিটাল, টাইমস হসপিটাল। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আবার আজকে বাড়িটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, কেননা আমি আজকে চলে যাব। বাড়ি এসছি 1 সপ্তাহ হয়ে গেছে, আজকে বাড়ি যাওয়ার পালা। আর মানে আমি সেদিন আসা মাকে দেখে, তারপর মা তো মোটামুটি সুস্থ হয়েছে, তারপর আবার দাদার বড় মেয়েটা অসুস্থ হয়ে গেছে, একেও ডাক্তার দেখানো হয়েছে। এই করে আমি আর ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি। আজকে বাড়ি চলে যাচ্ছি, বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছি। ভাবলাম যে না, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আবার কবে আসবো তার ঠিকানা নেই। মনটা ভীষণ খারাপ লাগছে, মনটা ভীষণ খারাপ লাগছে সত্যি। তো কিচ্ছু করার নেই বাবা, যেতে তো হবে, যে যেখানেই যাও। কত গাছ গাছালি, কত কিছু। বাড়ি আসলে পরে কি ভাল লাগে বলো, বাড়ি আসলে পরে মনটা ভালো হয়ে যায়। আমি চলে যাচ্ছি, মা ভালো করে থেকো। ঠিক আছে, বাই বাই। ঠিক আছে মামা, ভালো করে থেকো, আমি চলে যাচ্ছি। বলো, কিছু বলো। কি বলবো বলো? ভালো করে তুমি ভালো দেখো, বুঝছো? তুমি সুস্থ দেখো, দেখো সব ঠিক। আমরা না দূরে দূরে থাকি না, একটা চিন্তা জায়গা কি করুম না করুম, বুঝছো? তুমি ভালো দেখো, তুমি তো ভালো দেখো। আসলো আসলো
শিলচর গেলে ওটা যাওয়ার পর যখন আমরা করে বড় হয়ে করবো বাংলা সব ভালো হয়ে যাবে। তুই একটু মাইনা চিন্তা চলিস, বুঝছো? দূরে থাকি না বেশি চিন্তা হয়, ঠিক না? দূরে থাকলে চিন্তা বেশি। তুই ওষুধ পত্রটা আমার আইনা খাই। প্রণাম করুন না তুমি দি আবি শুধু অসুবিধা ঠিকই কইছে, বুঝছো? যদি মানে অসুবিধা হয় করে লাগলে আমি আবার আয় কোনো হট করে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হট করে আয় তো। হ্যাঁ কই দিলাম রাতে ঠিক আছে। বাই গান লাগাইতে লাগতো না, গান লাগাইতে জয় রাম কৃষ্ণ, বাই বাই, জয় রাম কৃষ্ণ। বাই বাই বাই। ঢুকে পড়েছি আমরা শিলচরে। তো বাবা কিচ্ছু আনছি না, কি আর খুঁজতে খুঁজতে হয়েছে, আনছি আমরা কিচ্ছু আনি নেই বাবা।